যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে খামেনির শেষ বিদায়ে সাথে আছে গোটা বিশ্ব। ইরানকে পিটিয়ে তুলোধুনো করেছি, বিস্ফোরক দাবি ট্রাম্পের। খামেনি ও তার ছোট্ট নাতনি নিথর দেহে শেষ বিদায়, ফুঁসছে ইরান। স্বাধীনতা দিবসেই মার্কিন দম্ভ চূর্ণ করল খামেনির মহাজানাজা। যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবশেষে তেহরানে মাথা নোয়ালো সৌদি। বুক চাপড়ে কাঁদছেন নারীরাও, প্রিয় নেতার বিদায়ে শোকের মাতম। যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে উপস্থিত হলো যেন গোটা বিশ্ব। খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে নাকি রীতিমতো নজিরবিহীন চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র, এমন এক বিস্ফোরক দাবি করেছে ইরানের বেসরকারি সংবাদ মাধ্যম শাফাক নিউজ। কিন্তু খামেনির প্রতি যে ভালোবাসা বিশ্বের, সেখানে হার মানলেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশ, রাশিয়া, চীন এবং ভারত সহ প্রায় ১০০টি দেশের সরকারি প্রতিনিধিরা তেহরানে অনুষ্ঠানের এই শেষ বিদায় ও রাষ্ট্রীয় জানাজায় শামিল হয়েছেন। গত ২৬ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দূতাবাসগুলোকে একটি গোপন বার্তা পাঠান। সেখানে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া ছিল, খামেনির জানাজায় অংশ নিলে তাকে অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখবে ট্রাম্প প্রশাসন। মূলত ইরানের পরমাণু কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে মার্কিন বিরোধী শক্তির পৃষ্ঠপোষকতা হিসেবেই খামেনিকে আজীবন শত্রু ভেবে এসেছে ট্রাম্পের হোয়াইট হাউস। ফলে মৃত্যুর পরেও খামেনিকে বিশ্বমঞ্চে একঘরে করতেই এই চরম কূটনৈতিক চাপ। যুক্তরাষ্ট্রের এই হুমকির জেরে অন্তত ১৩টি দেশ জানাজা বয়কট করতে বাধ্য হয় এবং উত্তর আফ্রিকার একটি দেশ নিজেদের প্রতিনিধি দলের গুরুত্ব হ্রাস করেছে। তবে ওয়াশিংটনের চোখ রাঙানিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ৮ জন রাষ্ট্রপ্রধান, ১২ জন পার্লামেন্টের স্পিকার সহ রাশিয়া, ভারত ও পাকিস্তানের মতো পরাশক্তিরা অংশ নেয়। এই টানাপোড়েন বিশ্বমঞ্চে ওয়াশিংটন বরং তেহরানের চিরবৈরী সম্পর্কের ফাটলকে আরও স্পষ্ট করে দিল। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর যখন পুরো বিশ্ব শোকের সাগরে ভাসছে, ঠিক তখনই তেহরানকে তীব্র খোঁচা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, ইরানকে তো পিটিয়ে তুলোধুনো করে দিয়েছে, ওরা এখন চুক্তি করার জন্য ছটপট করছে, মরিয়া হয়ে উঠেছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী চলমান রাষ্ট্রীয় শেষকৃত্যের প্রসঙ্গ টেনে ট্রাম্প রসাত্মক ভঙ্গিতে বলেন, আমরা ওদের জানাজা আর শেষকৃত্যের জন্য একটা সপ্তাহ ছুটি দিয়েছি, কারণ আমরা মানুষ হিসেবে অনেক ভালো ও দয়ালু। নিজের স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি দাবি করেছেন, আমেরিকার শক্তির সামনে ইরান নাকি অসহায়। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এক বিশাল জনসভায় ইরানকে তীব্র ভাষায় এমন বিদ্রূপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার এমন মন্তব্যের পর সভাস্থলে উপস্থিত মার্কিন জনতা তুমুল হাসিতে ফেটে পড়ে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মার্কিন ইসরায়েলি হামলায় খামেনি নিহত হওয়ার পর দীর্ঘ ৪ মাস যুদ্ধ পরিস্থিতির কারণে তার মরদেহ সমাহিত করা যায়নি। অবশেষে ইরানের সপ্তাহব্যাপী শোক ও দাফন কর্মসূচি শুরু হতেই ট্রাম্প তেহরানকে এই তীব্র কটাক্ষ করলেন। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আজ এক হৃদয় বিদারক দৃশ্য। ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পতাকা বেষ্টিত কফিনের পাশে রাখা তার ১৪ বছর বয়সী নাতনির ছোট্ট কফিন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ হামলায় খামেনির সহ পরিবারের অনেকজন নিহত হন। শোকাতুর জনতার কণ্ঠে এখন একটাই গর্জন, প্রতিশোধ। এ হত্যাকাণ্ডের নেপথ্যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির দীর্ঘদিনের অস্থিরতা এবং পারমাণবিক উত্তেজনা কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। খামেনির বড় ছেলে মোস্তফা ও মেয়ে খোদেজেহ বেঁচে থাকলেও হামলার ভয়াবহতায় পুরো পরিবার আজ শোকে স্তব্ধ। এই ঘটনা কি আঞ্চলিক যুদ্ধকে আরো উস্কে দিবে, নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? লাখো মানুষের এই অশ্রু আর ক্ষোভ এখন এক চরম পরিণতির দিকে ইঙ্গিত করছে। ইরান জুড়ে আজ কেবলই বিচ্ছেদের কান্না আর প্রতিশোধের আগুন। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের ঠিক মুখে দাঁড়িয়ে ইরান কি কোনো অদৃশ্য যুদ্ধের নতুন ফ্রন্ট খুলছে? গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এই দাফন প্রক্রিয়ার মাধ্যমে ইরান মূলত যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা দিচ্ছে, সর্বোচ্চ নেতার মৃত্যু ও যুদ্ধের আঘাত সত্ত্বেও ইরানের শাসন ব্যবস্থা ও IRGC সম্পূর্ণ অটুট ও সচল। তারা প্রমাণ করছে, এই ইসলামী প্রজাতন্ত্র একক কোনো ব্যক্তির উপর নির্ভরশীল নয়, এমনটাই বলছে খোদ মার্কিন গণমাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়, নিহত এই নেতাকে বীর ও প্রতিরোধের প্রতীক বানিয়ে লাখ লাখ মানুষের জামায়াতের মাধ্যমে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রদর্শন করা হচ্ছে।
একই সঙ্গে এই বিশাল আয়োজনের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির শক্তিশালী রাজনৈতিক অভিষেক ঘটছে এবং দোহার আলোচনার স্থগিত রেখে ইরান চাপের মুখে নতি স্বীকার না করার কঠোর বার্তা দিয়েছে। এছাড়া সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের হুঁশিয়ারি অনুযায়ী দাফন চলাকালীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নিলে ইরান রক্তের হিসাব আদায়ে নজিরবিহীন ও বিধ্বংসী পাল্টা জবাব দেবে। এই বিশাল আয়োজনের নেপথ্যে রয়েছে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের সেই ভয়াবহ হামলা। এই ঘটনাকে ইরান কেবল জাতীয় ট্র্যাজেডি হিসেবে দেখছে না, বরং তাদের শাসন ব্যবস্থা টিকে থাকার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার স্মারক হিসেবে তুলে ধরছে। বিশ্লেষকদের মতে জীবিতাবস্থা বিক্ষোভের মুখে থাকা খামেনির মৃত্যুর পর শহীদ হিসেবে উপস্থাপন করে ইরান তাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বৈধতাকে সুসংহত করতে চাইছে। এই শোকযাত্রার সময়টি অত্যন্ত সুপরিকল্পিত। মহরম মাসের আবেগ এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের সাথে সাংঘর্ষিক এই সময়সূচি দিয়ে ইরান বিশ্বকে বার্তা দিচ্ছে তারা দমনের মুখে নীরব থাকার মতো জাতি নয়। তেহরান থেকে মাশহাদ ও নাজাফ কারবালা পর্যন্ত এই শোভাযাত্রা কেবল ইরানের সীমানায় সীমাবদ্ধ নেই, বরং এটি শিয়া বলয়ের সীমানাহীন বিপ্লবী শক্তির এক প্রদর্শন। ৫ কোটি রুটির আয়োজন বা হাজার হাজার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি প্রমাণ করে রাষ্ট্র এই আয়োজনকে নিছক জানাজা নয়, বরং ক্ষমতা প্রদর্শনী হিসেবেই দেখছে। এই মহাযজ্ঞের সবচেয়ে বড় ধোঁয়াশা হলো খামেনি পুত্র মোজতবা খামেনির উপস্থিতি নিয়ে। নতুন নেতা হিসেবে তিনি কি জনসম্মুখে আসবেন নাকি নিরাপত্তাজনিত কারণে আড়ালেই থাকবেন? যদি তিনি উপস্থিত হন তবে তা তার নেতৃত্বের বৈধতা নিশ্চিত করবে। অন্যদিকে এই বিশাল আয়োজনের আড়ালে জনগণের একাংশ উদাসীনতা এবং অর্থনৈতিক সংকট কি শাসন ব্যবস্থার উপর নতুন কোনো চাপ তৈরি করবে? নিহত নেতার বিদায় দৃশ্যত শোকের হলেও ইরান একে ব্যবহার করছে নিজেদের টিকে থাকার সক্ষমতা ও বিপ্লবী অটুট সংকল্পের বার্তা দিয়ে। শেষ পর্যন্ত এটি কি ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাবে নাকি নতুন কোনো অস্থিরতার ইঙ্গিত, সেটির উত্তর দেবে আগামীর দিনগুলো। নাজমুন নাহার উসবা, কালবেলা। ایران و آمریکا دشمنی دارن این مسئله چیه؟ যার একটি মাত্র হুঙ্কারে কেঁপে উঠত ওয়াশিংটন থেকে তেল আবিব। আধিপত্যবাদের বুকে কাঁপন ধরানো মধ্যপ্রাচ্যের সেই শক্তিধর নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর পর যেন আরো বেশি শক্তিশালী, আরো বেশি হিরো হয়ে উঠলেন এই নেতা। কারণ যে সৌদি আরব একসময় আমেরিকার স্বার্থে খামেনির চিরশত্রু সেজেছিল, আজ সেই রিয়াদি সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা আর রক্তচক্ষু উপেক্ষা করে বীরত্বের টানে ছুটে এসেছে তেহরানে। এমন তথ্যই এখন আল জাজিরা সহ আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যমেই ঘুরছে। পরাশক্তির দম্ভ চূর্ণ করে মৃত্যুর পরেও শত্রুকে নিজের কফিনের সামনে নতজানু হতে বাধ্য করলেন এই বিপ্লবী নায়ক। এটি আলী খামেনির চূড়ান্ত বিজয় বলে মনে করছেন অনেকেই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় অনুষ্ঠানে যোগ দিতে গত শুক্রবার তেহরানে আরব ও আঞ্চলিক প্রতিনিধি দলগুলোর সাথে শামিল হন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল কুরাইজি। ভিডিওতে দেখা যায় তিনি ইমাম খুমেনি মুসাল্লায় এসে পৌঁছেছেন। অনুষ্ঠানে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট, লেবাননের প্রতিরক্ষা মন্ত্রী, কাতারের শুরা কাউন্সিলের চেয়ারম্যান সহ অনেক শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। ৪ জুলাই থেকে শুরু হওয়া এই শোকানুষ্ঠান ৯ জুলাই মাশহাদের ইমাম রেজা মাজারে দাফনের মধ্য দিয়ে শেষ হবে। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন দ্য ন্যাশনাল ইন্টারেস্টে এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ আজ আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে ইরানের তোষামোদ এবং সমঝোতার পথ বেছে নিয়েছে। অথচ গত ৮ দশকে যে ইসরায়েল কখনো সৌদির ক্ষতি করেনি, তবুও তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে রিয়াদেরই অনীহা। এদিকে পুরো বিশ্ব দেখল খামেনির জানাজায় শ্রদ্ধা জানাতে সৌদি আরবের ভূমিকা। এখন প্রশ্ন উঠছে, সৌদি কেন আমেরিকার অক্ষ ছেড়ে ইরানের দিকে ঝুঁকল? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে 2023 সালে চীনের মধ্যস্থতায় হওয়া সৌদি ইরান চুক্তি এর মূল ভিত্তি।
সৌদি এখন বুঝতে পেরেছে মধ্যপ্রাচ্যে শান্তি এবং নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মার্কিন যুদ্ধবাজ নীতির চেয়ে খামেনি এর প্রতিষ্ঠিত আঞ্চলিক শক্তিকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তাছাড়া মার্কিন ইসরায়েলি এই বর্বর হামলাকে রিয়াদ সমগ্র মুসলিম বিশ্বের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছে। আমেরিকার ওপর অতি নির্ভরশীলতা কমিয়ে বেইজিং মস্কো অক্ষের সাথে সুর মেলাতেই সৌদি আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে গিয়ে তেহরানের পাশে দাঁড়িয়েছে বলেও মত বিশেষজ্ঞদের। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযানে খামেনি তার সপরিবার সহ নিহত হওয়ার পর রিয়াদের এই পদক্ষেপ ভূ রাজনীতি ওলটপালট করে দিয়েছে। ঐতিহাসিকভাবে সৌদি আরব মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ঠেকাতে সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান সহযোগী হিসেবে কাজ করছে, কিন্তু খামেনির এর শাহাদাত এবং তার ছেলে মোস্তফা খামেনি এর স্থলাভিষিক্ত হওয়ার এই ক্রান্তিকালে রিয়াদ আমেরিকার সেই পুরনো দাসত্ব ও বৃত্ত থেকে বেরিয়ে এসেছে। খামেনির আপসীর লড়াইয়ের শক্তির কাছে আজ নতি স্বীকার করতে বাধ্য হয়েছে পুরনো সব বৈরিতা। দাস, কালবেলা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য তেহরানের রাজপথে বুক চাপড়ে চলছে শোকের মাতম। লাখো লাখো মানুষের চোখে বাঁধ ভাঙা কান্না। কেউ বুকে খামেনির ছবি নিয়ে ঘুরছেন, কেউ বা উদ্ভ্রান্তের মতো হাঁটছেন। রাজপথে কাঁদতে কাঁদতে ছুটে এসেছেন নারীরাও। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এবং ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, গ্র্যান্ড মুসাল্লার দিকে যাওয়ার প্রধান সড়কগুলোতে সকাল থেকেই কালো পোশাক পরে অজস্র মানুষ ভিড় করছেন প্রিয় নেতাকে বিদায়ের জন্য। শনিবারের ভোরের আলো ফোটার আগেই ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লা মুখরিত হয়ে ওঠে শোকাতুর জনতার পদভারে। কারো হাতে প্রিয় নেতার ছবি, কারো হাতে জাতীয় পতাকা আর বিভিন্ন ব্যানার। তারা এসেছেন তাদের শেষ আশ্রয়, তাদের একমাত্র ভরসাকে শেষবারের মতো একটিবার দেখতে। তেহরানের রাজপথে শুধু পুরুষ নয়, পাশাপাশি হেঁটে হেঁটে শোকের মাতম করছেন নারীরাও। সড়কে যান চলাচলে বিধিনিষেধ থাকলেও কয়েক কিলোমিটার পথ হেঁটেও অনুষ্ঠানস্থলে যাচ্ছেন তারা। এএফপির খবরে বলা হয়েছে, গ্র্যান্ড মুসাল্লার মূল প্রাঙ্গণে লাল ব্যানার বহনকারী বহু শোকাহত মানুষ জড়ো হয়েছেন। ইরানে লাল পতাকা এবং ব্যানার প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়। সমবেত জনতার একটি অংশকে আমেরিকার মৃত্যু এবং প্রতিশোধ স্লোগান দিতেও দেখা গেছে। শোকাগ্রস্ত কেউ কেউ আর্তনাদ নিয়ে বলছেন, তিনি ছিলেন এই জাতির একমাত্র ভরসা। আমরা আজ তাকে বিদায় বলতে এখানে এসেছি। কেউ বলছেন, তিনি কেবল একজন রাজনৈতিক বা ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন এক পরম পিতা, যিনি চরম সংকটেও ইরানকে রেখেছিলেন অবিচল। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সামাল দিতে গ্র্যান্ড মুসাল্লা কমপ্লেক্সের সব প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে। রাজধানী জুড়ে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়েছে। এই মহানায়কের বিদায়ে কাঁদছে শুধু ইরান নয়, স্তব্ধ গোটা বিশ্ব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বাংলাদেশ, রাশিয়া, চীন, ভারত ও ইরাকের প্রতিনিধিরা সামিল হচ্ছেন এই শোকযাত্রায়। আগামী 6 জুলাই গণজানাজা, 7 জুলাই পবিত্র কোম নগরী ঘুরে, 9 জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার শরীফে চিরনিদ্রায় শায়িত হবেন এই মহান নেতা। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তারপরেই যেন গোটা একটি জাতির হৃদস্পন্দন থমকে গেছে। ইরানিদের প্রিয় এই নেতার পার্থিব দেহ হয়তো চলে যাচ্ছে, কিন্তু তার আদর্শ তা হয়তো রয়ে যাবে প্রতিটি ইরানের রক্তে। বিথি দাস, কালবেলা।